শিশু চুরির অভিযোগ, হাসপাতালে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে উত্তেজনার ছবি, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো, ঠিক কি অভিযোগ উঠে আসছে? সমীর রয়েছে আমার সঙ্গে। শিশু চুরির অভিযোগ উঠে আসছে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে, ঠিক কি ঘটেছে সমীর? হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছে এই গোটা বিষয়? দেখো সোনিয়া, নবদ্বীপের চর কাপ্তাশালীর বাসিন্দা মাম্পি খাতুন 10 মাস আগে তিনি গর্ভবতী হন এবং এরপর থেকেই তিনি জেলা সদর হাসপাতালের আউটডোরে নিয়মিত চিকিৎসককে দেখাতেন এবং বারবার ইউএসজি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছিল তার গর্ভে কিন্তু বাচ্চা রয়েছে এবং 28 তারিখে সম্ভাব্য প্রসবের ডেট দেওয়া হয়। সেই অনুযায়ী গতকাল সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। এর পাশাপাশি তার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল, সেখানে তিনি ভর্তি হয়েছিলেন এবং দুপুর নাগাদ কিন্তু চিকিৎসক তাদের পরিবারকে জানায় যে গর্ভে কোনো সন্তান নেই। এতেই কিন্তু ক্ষোভে পেটে পড়েন পরিবারের লোকজন। তাদের দাবি 10 মাস ধরে গর্ভবতী থাকার পর কেন বলা হচ্ছে শিশু নেই, তাহলে চুরি করা হয়েছে এবং সেই অভিযোগে কিন্তু রাত্রেবেলা তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ আসে এবং পরিস্থিতি নিয়ে আসে, কিন্তু এখনো পর্যন্ত পরিবারের লোকজন সেই শিশুকে ফেরতের দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। হাসপাতালের এমার্জেন্সি গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। কিন্তু সমীর, স্বাভাবিকভাবেই তো একটা প্রশ্ন উঠবে যে এতদিন তাহলে চিকিৎসায় কেন কিছু ধরা পড়লো না? একদমই তাই। পরিবার যেটা দাবি যে হাসপাতাল থেকে কিন্তু দেখানো হয়েছে প্রতি মাসে ইউএসজি করা হয়েছে, সেখানে গর্ভস্থ যে ভ্রূণ তার কত ওজন সেটাও বলা হয়েছে। তার সত্ত্বেও কিন্তু চিকিৎসকরা যেটা দাবি করছেন যেটা ফ্যান্টম প্রেগন্যান্সি, অর্থাৎ ওই মহিলা ভাবছিলেন যে তিনি প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন বা গর্ভবতী অবস্থায় রয়েছেন, কিন্তু বাস্তবে তার গর্ভে কোনো ভ্রূণ নেই বা কোনো শিশু ছিল না। ফলে তার যখন প্রসব বেদনা হয় বা হাসপাতালে ভর্তি করা হয়, কোনো শিশু তার গর্ভে পাওয়া যায়নি। এটা কিন্তু চিকিৎসকের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কিন্তু পরিবারের দাবি এই দাবি মানতে নারাজ। তারা দাবি করা হচ্ছে যে শিশুকে চুরি করা হয়েছে এবং চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে। বেশ সমীর, বেশ। আমি 10 মাস আগে গর্ভবতী হয়েছি। তারপরে আমি এই সদর হাসপাতালে প্রতি মাসে এসে চেক আপ করেছি। তারপরে গতকাল আমার ডেট ছিল। তারপরে যখন এখানে এসেছি, ডাক্তারে আমার সব রিপোর্ট দেখে ডাক্তারে ভর্তি করে নিয়েছে। তারপরে ডাক্তারে আমাকে বাচ্চার হার্টবিট শুনেছে। তারপরে ড্রেস পরিয়ে হাতে ইঞ্জেকশন করে তারপর ওটি রুমে নিয়ে গিয়ে বাচ্চা বার করা হয়েছে। এবার আমি বাচ্চার কান্না শুনতে পেয়েছি, আমাকে বাচ্চা দেখায়নি। হাসপাতালে এখন বলছে বাচ্চা নেই। আমি রিপোর্ট করতে গেলাম, সেখানে আমাকে বললো যে নর্মালি বাচ্চা ডেলিভারি করা হয়েছে, পেটে বাচ্চা ছিল। আমি এখন আমার বাচ্চাটা চাই, আমি কিচ্ছু চাইনি। ডাক্তার বাবুরাই বাচ্চা সরিয়েছে। যাদের বাচ্চা অনেকদিন ধরে হয় না, তারা দেখবেন তাদের সাইন সিমটম অনেকটা প্রেগনেন্সির মতো। তাদের পেটটা ফুলে বমিটিং হতে পারে, এইরকম পেটটা বড় লাগতে পারে, এটা ফ্যান্টম প্রেগনেন্সি বলবো। এবং তাদের ছবিতে বাচ্চা ধরা পড়বে না, কিন্তু পেট দেখে বাচ্চা আছে বলে মনে হয়। নর্মালি হয়ে গেলে তার ডকুমেন্টেশন তো লাগবে, কিন্তু ডকুমেন্টেশন ওনারা দিচ্ছেন না কিছু, যে কোথায় বাচ্চা হয়েছে। ও পেট দেখে যেটুকু সাইন সিমটম পেয়েছি, ও রিসেন্ট পাস্ট বাচ্চা হওয়ার কোনো সাইন আমি পাইনি।